আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি কারো হিসাব নিকাশ সহজ চাও তাহলে তোমরা দৈনন্দিন এই আমলটা করতে থাকো আর পড়তে থাকো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন। আয় আল্লাহ, আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন, সোজা করে দেন। যদি কোনো মানুষ দৈনন্দিন জীবনে আমল করতে করতে এই দোয়াটা আমলের ভিতরে চলে আসে, সকাল সন্ধ্যা পড়তে থাকে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তাহলে আল্লাহর কাছে যদি যেই দিন ভালো হবে, কবুলিয়াত হবে, আল্লাহ কাল হাশরের ময়দানে আপনার আমার হিসাবটাকে সহজ করে দিতে পারে। যদি বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মানব সম্প্রদায়রা, হে মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যেত আল্লাহর জিকির থেকে গাফেল না হয়। কে বলেছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ বলেছেন। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। হে ঈমানদারগণ, তোমাদের ধন দৌলত সন্তান সন্ততি যত আল্লাহর জিকির থেকে গাফেল না হয়, দূরে সরে না যায়। আর যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, গাফেল হবে, আল্লাহ বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর জিকির থেকে গাফিল হবে, দূরে সরে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে, শাস্তির কথা তাদেরকে জানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার শাস্তি অনিবার্য আপনার আমার জন্য। যদি আল্লাহর জিকির থেকে আমরা গাফিল হয়ে যাই, আল্লাহ অনিবার্য শাস্তি আমাদের আপনার জন্য বাজেট করে রাখছে কি রাখে নাই? কথা বলে, রাখছে কি রাখে নাই? মানে আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ থেকে কেউ যদি দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, আল্লাহকে যদি কেউ ভুলে যায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খবরদার, আল্লাহর জিকির থেকে সরানোর সুযোগ কারো নেই। যদি আমরা আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর জিকির সর্বদা আপনার আমার উঠতে বসতে খাইতে লেনদেন করতে প্রত্যেকটা কাজে প্রতিটা নিয়তে স্মরণ থাকবে কার? জোরে বলুন কার? এবার বলেন, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দিতে গেলে ওই সময় স্মরণ থাকবে কার? কার থাকবে? মিথ্যা সাক্ষী দিতে গেলে আল্লাহর স্মরণ যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে ওই বান্দার দ্বারা কখনো মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব হবে না। এজন্য এই জিকিরটা যখন আপনার আমার কলবে জারি হয়ে যাবে, জারি হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ভয় অটোমেটিকলি আপনার আমার কলবে চলে আসবে। আহারে, এ দুনিয়াতে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে গেলে আমরা কোথাও ভালো কোন ডাক্তার আছে তার খোঁজ খবর নেই। কোথাও যদি ভালো কোনো ডাক্তারের সুসংবাদ না পাই, ভালো কোনো ব্যবস্থা না হয়, নারায়ণপুর কোন দিন কোন ভালো ডাক্তার আসে, আমার চিকিৎসার জন্য আমি দৌড়াইতে থাকি। আর যদি এবার বলে যদি কিছু রিপোর্ট দেওয়া হবে, পরীক্ষা নিরীক্ষা দেওয়া হবে, আমার কাছে কচুয়ার মেশিন ভালো নয়, নারায়ণপুরের মেশিনও ভালো নয়, সাছার গরিপুর দাউদকান্দি কারো কোনো কিছু মেশিন ভালো নয়। বাংলাদেশের মধ্যে পরীক্ষা নিরীক্ষার জন্য ফিজি হসপিটাল আর ঢাকা মেডিকেল প্রাইভেট কিছু ল্যাব আছে, পপুলার আছে, এরকম ভালো ভালো হসপিটাল খোঁজ করে আমরা নিজের চিকিৎসার জন্য আমরা দৌড়াতে থাকি কি থাকি না? কথা বলে, থাকি কি থাকি না? থাকি। কিন্তু
আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে যে বাঁচতে হবে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, এরকম ভালো আমলটাই করো। আহসানু আমালা ওহুয়াল আজিজুল গফুর। কে কতটুকু উত্তম আমল করতে পারে, ভালো আমল করতে পারে, সেই প্রতিযোগিতার জন্য, সেই ইমতিহান দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই ইমতিহানে, এক্সামে যদি এরকমভাবে উত্তীর্ণ না হতে পারি, তাহলে আমাদের দুনিয়ার চলাকালীনে আমরা আরাম আয়েশ করতেছি, দুনিয়ার ভালোবাসাটাই আমরা পেতে চাইতেছি, আল্লাহর ভালোবাসা, পরকালের শান্তির কথা আমাদের ভুলে আমার মেমোরিতে আসে নেই। কাল হাসরের ময়দানে যদি বান্দাকে জিজ্ঞাসা করে, হায় বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে হায়াত দেওয়ার পরে যে হায়াতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে কি দিতে হবে না? হবে না? যে হিসাবটা আপনার আমার জন্য একবারে জরুরি হয়ে যাবে, সেই হিসাবটা হলো, বান্দা, যখন তোমার যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করেছ, যৌবনকাল কতটুকু আল্লাহর স্মরণ করেছ, আল্লাহর ইবাদত করেছ না আল্লাহর নাফরমানি করেছ, সেই হিসাবটা যখন আল্লাহর কাঠ করে আপনাকে আমাকে দিতে হবে। যদি পুঙ্খানুভাবে আল্লাহর দরবারে সে আরজিটা যদি আমি না করতে পারি, আল্লাহর দরবারে যদি হিসাবটা না দিতে পারি, তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে সেখানে। কিন্তু ভালো পরীক্ষার জন্য কোনো ভালো ক্যামেরার প্রয়োজন হবে না। আল্লাহ রব্বুল আলামিন দৈনন্দিন আপনার আমার পিছনে ফেরেশতা নিয়োজিত করেছেন, কিরামে কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা সিসি ক্যামেরা হিসাবে আপনার আমার সাথে লেগে দিয়েছে, তারা ভালো মন্দ আপনার আমার রিপোর্ট লিখতে থাকে। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির থেকে কোনো মানুষ যদি গাফেল হয়ে যায়, আল্লাহর কোনো কিছু হবে। আমরা যদি আল্লাহর নামাজ না পড়ি, রোজা না রাখি, পর্দা না করি, আল্লাহর বিধিবিধানগুলো যদি বান্দা না মানো, আল্লাহর কোনো কিছু আসে যায় না। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, আল্লাহ তাআলার জান্নাতের নৈকট্য লাভ করতে চায়, আল্লাহ তাআলার কখনো জান্নাত শর্ট পড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত অবতারিত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের জামানায় একজন যুবক আল্লাহর কথা স্মরণ, তার ভিতরে ভয়ে চলে এসেছে, আল্লাহর ভয় সে স্মরণ করছিল। ওই জামানার ভিতরে যুবক ছিল, সেই মক্কা বাজারে আর কাফন চুরি করে করে সে বাজারে বিক্রি করে তার জীবনটাকে চালাইতো। কাফন বিক্রি করত। কি বিক্রি করত? কাফন বিক্রি করত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক পথ অতিক্রম করে যাচ্ছে, যাওয়ার পরে দেখতেছে একজন যুবক এমনভাবে কান্না করতেছে। ওই যুবকের কান্না দেখে ওমরও কেঁদে ফেলেছে। বলতেছে, যুবক তুমি কাঁদো কেন? বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলেন অত্য জাহানের শাসক, আর আমি এজন্য কাঁদতেছি, আমার মতো গুনাহগার পাপিষ্ঠ দুরাচার মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই। বলতেছে, তুমি কি এমন পাপ করেছ যে তুমি কাঁদতেছ? জনম পরে তুমি কাঁদতেছো, ব্যাপার কি? তোমার কাঁদা দেখে তো আমারও কাঁদা এসেছে। কাঁদতে কাঁদতে ওমরও কেঁদে দিলেন। বলতেছে, ওমর মসজিদে নববীর মধ্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে নববী আপনার কাছে আসলাম, দেখলাম পথের মধ্যে একটা যুবক হাউমাউ করে কাঁদতেছে। কাঁদার পরে আমি যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক রে, কেন কেঁদেছ? যুবক বলতেছে, আমার মতো গুনাহগার এই জমিন আর কেউ নাই, আমার মতো পাপাচার এই জমিন আর কেউ নাই। কিন্তু বলতেছি, আল্লাহর নবী বলতেছি, আমার জামানায় আমার এরকম উম্মত কি এরকম আছে যে এমন গুনাহ করেছে, তার মতো গুনাহগার এই জমিন আর কেউ নাই। একজন সাহাবীকে পাঠালেন, যাও ওই লোকটাকে, যুবককে নিয়ে আসো। যুবক কাঁদতেছে। লোকটা সাহাবা ইকরাম যে বলতেছে, আপনাকে আল্লাহর নবী বলেছে মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী সেখানে আছে, আপনাকে সেখানে যাওয়ার জন্যে। যুবক কি করলেন? ওই দিক নির্দেশনার কথা পেয়ে যুবক দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন কাজ, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি একটু জানতে চাই। কি এমন গুনাহ করেছো তুমি? আমার উম্মত,
আমি তো গুনাহগার উম্মতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে আছি, জোরে বলে সুবহানাল্লাহ। কি গুনাহ করেছো? আল্লাহ তাআলা এই যুবকে আল্লাহ নবীর কাছে কথাগুলো বলছো। আল্লাহর নবী প্রথম তাকে জিজ্ঞাসা করলো, যুবক বলো তো দেখি, তুমি যে আজকে এভাবে কাঁদতেছো, তোমার মতো গুনাহগার কেউ নাই, তুমি বলো তো দেখি, আল্লাহর আরশ বড় না তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আরশের চেয়েও আমার গুনাহ বেশি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক কি বলো? এবার বলতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলে আল্লাহর কুরসি বড় না তোমার গুনাহ বড়? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশের চেয়েও কুরসির চেয়েও আমার গুনাহ বেশি। কি এমন গুনাহ করেছো? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, যুবক কি এমন গুনাহ করেছো যে আল্লাহর আরশের চেয়ে তোমার গুনাহ বেশি, আল্লাহর কুরসির চেয়ে তোমার গুনাহ বেশি? এবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কি শিরিক করেছ না কুফরি করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিকও করি নাই, আমি কুফরিও করি নাই, আমার তাহলে তুমি কি গুনাহ করেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন কাফন চোর। আমি কি চোর? কথা বলেন, কি চোর? কাফন চোর। মানুষ মারা গেলে 2-3 দিন যখন তাকে কবরস্থ করে, একদিন পরে আমি ওইখান থেকে ওই মৃত ব্যক্তির কাছ থেকে আমি কাফনটা নিয়ে এসে আমি বাজারে নিয়ে বিক্রি করে আমার জীবনটাকে এভাবে চালাইতেছি। কাফন চোর, এত মারাত্মক কথা। একদিন হঠাৎ করে মক্কা নগরীতে একটি যুবতী মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুবতীর যখন যুবতীকে মানুষকে কবরস্থ করে চলে আসলো, আসার পরে আমি যখন তার কবরটাকে খনন করে তার কাফনের কাপড় আমি নিতে আসি, নিয়ে যখন আমি কবর থেকে ওঠার জন্য চেষ্টা করতেছি, কবর থেকে উঠে যাব, ওই সময় আমাকে শয়তানের কুমন্ত্রণায় দিয়ে দিল, হে যুবক, তুমি আজকে যেই যুবতীর যেই কবরের মধ্যে কাফনের জন্য ঢুকেছ, সেই কোনো এই মক্কা নগরীর একজন যুবতী অনেক সুন্দরের রূপসী, তার কাফন চুরি করার জন্য তুমি এসেছ। ও যুবক, দুনিয়ার কেউ তোমাকে দেখে না, তুমি এই সুযোগ কখনো হাতছাড়া করো না এবং কুমন্ত্রণায় কুপ্রচারণায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের যুবতীর সাথে আমি জিনার কাজ করেছি, এজন্য আমি যখন জিনার কাজ শেষ করে যখন আমি কবর থেকে বের হইতেছি, কে জানি আমাকে ডাক দিয়েছে, রে যুবক, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা আমাকে সুন্দরভাবে গোসল দিয়েছে, আমাকে কাপড় পরিয়েছে, আজকে কাল হাসরের ময়দানে সবাই পবিত্র অবস্থায় উঠবে, রে যুবক, আজকে তুমি আমাকে নাপাক করে দিয়েছো। এ কথা শোনার পরে আমার ভিতরে আল্লাহর ভয়ের ভিতরে আল্লাহর স্মরণের কথা আমার ভিতরে কম্পনভাবে সৃষ্টি হয়েছে। এ কথা বলার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় ঢোকার কারণে, আল্লাহর স্মরণ করার, আল্লাহকে স্মরণের কথা আমি চিন্তা করার কারণে ডাক দিয়ে বলেছে, যুবক, তুমি কি আল্লাহর ভয় নাই? বড়কালের ভয় তুমি করো নাই? কোত্থেকে জানি আওয়াজ এসেছে, আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, এজন্য আমি কাঁদতেছি, আমার কোনো গুনার ক্ষমা আছে কিনা আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে, এত নিকৃষ্ট পাপ তুমি কিভাবে করেছো? বলতেছে, এত নিকৃষ্ট কাজ তুমি করেছো, সে কখনো আমার উম্মত হতে পারে না। এ কথা বলার পরে যুবক কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গুহায় পরে যুবক কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, কোনো খানা নাই, দানা নাই, কোনো কিছুর চিন্তা তার ভিতরে আসে না, রে আমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমার মতো গুনাহগার এ দুনিয়ার জমিন আর কেউ নাই। এভাবে কাঁদতেছে অতিবত হইতে 40 দিন পর্যন্ত যুবক কাঁদতেছে। কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছে। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেলাম, ওমর আমাকে ধমক দিয়ে ফিরিয়ে দিল। আর শেষ পর্যন্ত আমার দিনের নবীর কাছে গেলাম, যখন আমি বললাম আমি জিনা করেছি কবরের ভিতরে এক যুবতীর সাথে, এই কথা শুনে আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমার কোনো মাপ নাই। তুমি এভাবে আমি কাঁদতেছি, কাঁদার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাইয়্যিদুল ইস্তিগফার পরে কাঁদতে আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। ওই যুবক তো আল্লাহর ভয় করেছে,
মানে এমনভাবে ভয় করতে হবে, এমনভাবে আল্লাহর স্মরণ থাকতে হবে যে স্মরণটার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কি করে দেয়, মাফ করে দেয়। এখন আমরা সময়কের জন্য মসজিদে আসলে আল্লাহর কথা বলি, কোনো বাবা মারা গেলে, মা মারা গেলে, ভাই বারাদার, আত্মীয় স্বজন কেউ মারা গেলে সময়কের জন্য কিছু নামাজ পড়ি, সময়কের জন্য আল্লাহকে কিছু ভয় করি, কিন্তু মসজিদে টাটকা মিশা কথা কইতে একটু দ্বিধাবোধ করি না। বিচারে গেল যখন 1000 টাকার নোটটা পকেটে ঢুকায় দেয়, এরকম হয় বলা হয় মানুষ, যা করছে মাফ করে, শাসন নাই, কোনো কিচ্ছু নাই। আজকে দেখেন, গতকালকে কিন্তু অনেকে দেখছেন নেটের ভিতরে যে গিলাতুলি মাদ্রাসার সহকারী 2 জনের 2 বছর করে জেল হয়েছে নকল দেওয়ার কারণে। কত বছর? 2 বছর। সুপারভাইজার, যিনি সুপার আছেন, হল সুপার, ওনাকে বরখাস্ত করছে। যিনি হল সচিব, তাকেও বরখাস্ত করছে। যেই কম্পিউটার থেকে কপিগুলো আসছে ওই কম্পিউটার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে তার দোয়ান পর্যন্ত শেষ করে দিছে। আসলে এরকম শাসন ব্যবস্থা যদি থাকতো, কি মোবাইল ছাড়াই তো ফ্রি ফায়ার খেলার সুযোগ আছিল? বলেন, ছেলে মেয়েদের এরকম সুযোগ আসছিল নাকি? না। এগুলো নষ্ট করার কারণে আমাদের রাষ্ট্র ক্ষমতার শিক্ষার যেরকম পরিণত করেছে, এজন্য ফলাফল এরকম শিখছে। এখন আবার যেরকম করবে আস্তে আস্তে এরকম করতে অনেক সময় লাগবে। তদ্রুপ এরকম করে যাক, বলতেছিলাম জুমার দিন যে যুবক আল্লাহ তাআলার কাছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ তাআলা তৎক্ষণিক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমিন আমার বন্ধুকে বলো এই যুবককে তার ছায়া তলে নিতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা কয়জনে পারি? কথা বুঝুন নাই? মানে সর্বশ্রেষ্ঠ তওবা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার পরে যুবক আল্লাহর দিকে এমনভাবে আসছে, আল্লাহর জিকির তার ভিতরে এমনভাবে ঢুকছে, এমনভাবে কাম করছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে মাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কোনো মানুষ, এই যুবক 40 দিন ধরে এই তাওবা ইস্তিগফার পড়ছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এখন আমরা কাঁদতেছি, চেষ্টা করি, ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তুমি কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সন্তান, সন্ততি, ধন দৌলত যত আল্লাহর জিকির থেকে, জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? স্মরণ। দাল কাপ্রা, এই জিকির দ্বারা স্মরণ, এই স্মরণ, আল্লাহর স্মরণ থেকে যত কোনো মানুষ গাফেল না হয়, আমার ছেলে মেয়ে যত গাফেল না হয়, স্ত্রী পুত্র যত গাফেল না হয়, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তারা যত আল্লাহর স্মরণ থেকে দূরে না চলে যায়, গাফেল না হয়, প্রত্যেকটা মানুষ যদি ধন সম্পদ যদি আল্লাহরকে দূরে সরে রাখি, তাহলে এই ধন সম্পদ আপনাকে আমাকে দংশন করবে কাল হাসরের ময়দানে সাপ হয়ে। আর সন্তানগুলা আপনাকে আমাকে কি করবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সন্তান সন্ততির কারণে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে ভোগ করতে হবে। তাহলে মাপকাঠি দিয়ে সন্তানকে আদবী বানান, শিষ্টাচার শিকার এখন থেকে। এখনও সময় আছে, আপনার সন্তানকে আপনি আদবওয়ালা বানান, শিষ্টাচার শিখান, বড়দেরকে সম্মান, আর বড়রা ছোটদেরকে ইস্তহ করা শিখান। তাহলে কোরআনের আগের দিন আপনাকে আমাকে ফিরিয়ে পেতে পারবো। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, এমনকি আল্লাহর জিকির থেকে